সেনার করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমাদের বাংলার দামাল ছেলেরা ভয় দূর করে যখন রাজপথে নামতে বাধ্য হয়েছে, আল্লাহ পাক তাদের গলায় বিজয়ের মালাই দান করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই বদরের যুদ্ধে মুসলমান রাখবেন 313 জন ভয়কে জয় করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে। 1000-এর মোকাবেলায় আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা দান করে দিয়েছে। ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম হবে, ইনশাআল্লাহ বাংলার দামাল ছেলেরা যদি ভয়কে দূর করে রাজপথে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান মুরতাদদের দ্বিতীয়বার কোনো উঠে দাঁড়ানোর সাহস করার কথা না। ঠিক কিনা ধরে বলে? আল্লাহ পাক আমাদের ইমানি জজ্বা দান করুন, ইমানি পাওয়ার দান করুন, বলেন আমিন। এখনো সম্ভব আগামীর বাংলাদেশকে নতুন করে ইসলামের ছাঁচে এদেশকে গঠন করা। যতদিন পর্যন্ত ইসলাম কোরআন সুন্নাহর অনুকূলে এদেশ পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু নয়। আমরা দেখেছি, আমরা 53 বছর দেখেছি, আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি। একদলকে বসাই, আরেক দলকে উঠাই, একদলকে নামাই, আরেক দলকে ওদিকে ফেলে দেই, আরেক দলকে ক্ষমতার মস্তদে বসায় দেই। ফায়দা কি? আপনি আর আমি সাধারণ জনগণ দিন শেষে 100 টাকার ছিঁড়া নোট নিয়েই মিছিলের স্লোগান দেওয়া লাগে। কথা কয় না? 100 টাকার মিছিলে যাওয়ার পর 100 টাকার ছিঁড়া নোট দেয়। কেউ কেউ শুধুমাত্র 1 কাপ চা দিয়েই সন্তুষ্ট করতে চায়। দিন শেষে আঙুল ফুলে কলা গাছ পায় নেতারা, আর জনগণ সারা জিন্দগি ভ্যান আর রিক্সা চালায়। এই জন্য